জান্নাতে বসে কাঁদতেছে আর একজন মানুষ জাহান্নামে হাসছে। নবী বলছেন, ওগো ভাই, তুমি জান্নাতের ভিতরে কাঁদছো কেন? ও বলল, আমি নিজে আমাল করেছিলাম, আমার আমালের কারণে আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু আমার বেটা বেটিকে আমি সাইজ করে আসতে পারিনি, তাদের বদ আমলের কারণে আমার অ্যাকাউন্টে ঢুকছে, অল্প দিনের জন্য থেকে বার করে দিবে আল্লাহ, এই জন্য কাঁদতেছি। তুমি বলে, আমার ছেলেরা ভালো আমল করেছে, আমার অ্যাকাউন্টে ঢুকছে, অল্প দিনে আমি জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে যাব। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। নবী বললেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তার প্রবাহিত দান থাকে, তার মধ্যে একটা দান হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কারোর যদি বেটা ছেলে থাকে, কারোর যদি মেয়ে ছেলে থাকে, তারা যদি বাপ মার যাবে দান করে দোয়া করে, নবী বলছেন তাদের কবরে অ্যাকাউন্টে পৌঁছায়। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আমি আপনাদের কাছে দেখি একটা অ্যাকাউন্ট, দেখি তোমার মা এবং বাপ মরে গেছে, তাদের কবরে একটা 1,000 টাকা কেউ দিতে পারবেন আমার হাতে নগদ অথবা বাকি। আমি একটু দোয়া করে দেখি তোমার গাছের আমটা পেকেছে না কাঁচা আছে, তোমার বাবা মাকে তুমি জান্নাতে দিতে চাও, চাও না, একজন ব্যক্তি দিতে পারবেন 1,000 টাকা আমার হাতে দিয়ে? একদম আল্লাহ বলছে আমি তোর বাড়িয়ে দেবো। কেউ একজন উঠতে পারে না, 1,000 টাকা। কোন বীর মহারথী আছেন? আমি দেখি আপনাদের কাছে 1,000 টাকা নিয়ে দেখি 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 তোমার জীবনের তামান্না পার হবে, তোমার জীবনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। মর্দ মারে নাম রহে, ফুল সুখা তো রহে, সুবহানাল্লাহ। লাল বার করেছে ইনশাআল্লাহ। কত দিবি রে ভাই? লাল জাল না, লাল লাল বাগদা চিংড়ি হয় না, লাল নদীর চিংড়ি হয়। কত মনো দিয়ে একটু বেশি বেশি দিয়ে দিই। এই চেয়েছিলাম কত? 1,000 দিল। কত? 2,000। আমি চাইছি 2,000। জোরে বলুন কত সালাক। মার জন্য 1,000, বাপের জন্য 1,000। जरा बोले नारे तकबीर। ये बाप का बेटा सफाई का घोड़ा कुछ न है तो थोड़ा थोड़ा। जरा बोले नारे तकबीर। আল্লাহ বলছেন জোড়া খুব পছন্দ করি, এর একটা জোড়া কেউ হবে, এর একটা জোড়া থামান দাঁড়ান। গাড়ির গিয়ারটা একটু উপর দিকে তুলি, জোরে বলে সুবহানাল্লাহ। বরফে আর বিয়ার কাছে বিয়ার পায়গাম গেল। কিসের পায়গাম? হ্যাঁ ভাই, কিসের পায়গাম? মেয়েটা রাজি হবে কিনা? মেয়েরা কিসে রাজি হয়? সাজন ভজন। কিসে রাজি হয়? সাজন। কি বলছি ওই দিক হয় না তো? কি কি লাগে? সাজন আর ভজন। আর কি লাগে? খুশি কড়া স্বামী। সুবহানাল্লাহ বলুন। যার স্বামী খুব রাগী, তার বউকে জীবনে ভূত চাপবে না। কথা বলছেন কিনা? চাপবে। আর যার স্বামী ভূত চাপবে। আমি ভালো করে জানি, দেখবে লক্ষ্য করবো। নবী দাউদ বাচ্চা নিয়ে বরফে আর বিয়াকে বিয়ে করে আনলেন। ভালো ভাবে বোঝেন না, এবার গাহেরা সম্পর্ক বোঝো। নগদ 2,000 ভাই ধরে বিয়ে করে না, যে নগদ ভাবে নাম টাম নাই রিজার্ভেশন কাছে ছিল না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনুন। নবী দাউদ বরফে আর বিয়াকে বিয়ে করে বউ বানানি এলো। বিবি বাড়ি এসেছে, গোটাই মহল আনন্দে উৎসব। নতুন বিবি স্বাগতম
স্বাগতম, নতুন বিবির আগমন, গোটাই বাড়ি ফুল সজ্জায় সজ্জিত, আনন্দের দামামা বেজে উঠেছে। নবী দাউদ বিবির ঘরে প্রবেশ করবে, আজ হবে তার ফুল সজ্জার রাত্রি। এমন সময় দুজন ব্যক্তি এসে নবী দাউদের কাছে বিচার চায়। আল্লাহর নবী আজ ইনসাফ कीजिए হযরত, ইনসাফ করুন আল্লাহর নবী। কি ইনসাফ হুজুর গো? আমার ভাই হলো শেখ হুজুর, আমার সঙ্গীর ভাইটা হলো বড় শক্তিশালী, ওর দুটো নতুন ঝোলা আছে। আনা যাইফুন, আমি একজন দুর্বল, আর আমার একটা ছেঁড়া ঝোলা আছে। ওর দুটো ঝোলা আছে, তবু জোর করে আমার ছেঁড়া ঝোলাটা ধরে টানাটানি করে। হুজুর আমি দুর্বল, আপনার কাছে বিচার চাই। আল্লাহর নবী দাউদ ওই যুবককে বললে, বাবু সোনা, তোমার দুটো নতুন থলে আছে, তুমি জোয়ান মানুষ, এর ছেঁড়া থলা ধরে টানাটানি করো কেন? ও তখন বলল, নবী গো, আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, নিজের নফসকে প্রশ্ন করো, নিজের আত্মাকে জিজ্ঞেস করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে, যে নিজেকে চিনতে পারেনি সে আল্লাহকে চিনতে পারেনি। বলে ব্যাপার কি? বলে হে বাদশাহ, তোমার তিনটে বিবি ছিল সুন্দরী এবং কুমারী, তোমার তিনটে স্ত্রী ছিল বিবাহিত, তারা বড় লোকের মেয়ে সুন্দরী। তা থাকা সত্ত্বেও তুমি বরফা আর বিয়াকে বিয়ে করেছো, সে তো পরের ব্যবহার করা স্ত্রী, সে তো বিধবা স্ত্রী, তার স্বামী মরে গেছে, তুমি ছাড়া চলার নাই। তুমি যদি একজন বিধবা নারীকে বিয়ে করতে পারো, আমি ফকির মানুষ, আমাকে ধমক দাও কেন? আমার তো বউ হতে পারে, আমার নতুন ঝোলা ছুঁয়ে ছেঁড়া ঝোলার দিকে আমার মন যেতে পারে। আল্লাহর নবী দাউদ কাঁদতে লাগল, হায় হায় আল্লাহ, এ দুনিয়ার বাজারে আমি যখন আজ বিপদগামী হলাম, কাল কিয়ামতের দিনে তুমি হবে হাকামুল হাকিম, তুমি হবে বড় বিচারের বিচারক। আল্লাহ ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, 99টা খাতা সম্মুখে দাঁড়ি করা থাকবে, তাতে লিস্টি করা থাকবে। আল্লাহ কিয়ামতের দিনে যদি বিচার হয়, তোমার হাইকোর্টে আমি ঠকে যাবো। আল্লাহ আল্লাহ গো আমারে বাঁচাও। জিবরিল এসে বললেন, নবী দাউদ, আল্লাহর কাছে তুমি দোষ করো নাই, দোষ করেছো যার কাছে, ক্ষমা নাও তার কাছে। হকুল্লাহ ইবাদত করলে, হকুল্লাহর হুকুম করবা, আল্লাহর হক নষ্ট করলে তওবা করো, আর বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা নাও। বান্দা ক্ষমা না করিলে আল্লাহ ক্ষমা করবে না। কথা বল, কবর থেকে বডি আছে কবরে, আত্মা গেছে জান্নাতে। আত্মাটা কোথায় আছে? ইল্লিন। আর বডি আছে? হে কবরওয়ালা কথা বলো, জান্নাত হতে কথা হয়েছে। নবী দাউদ আপনার হুকুম শুনে, আপনার ফরমাইশ শুনে জিহাদে গিয়ে আমি শহীদের দরজা পেয়েছি, আমাকে ডাকেন কেন? নবী বললেন, তুমি শহীদ হওয়ার পরে তোমার বিবি বিধবা হয়েছে, তোমার বিধবা বিবিটাকে আমি বিয়ে করেছি, এতে যদি তোমার কোনো দুঃখ হয় আমাকে মাফ করে দাও। কবর থেকে আওয়াজ এলো, ওগো নবী দাউদ, ওগো আল্লাহর নবী দাউদ, আমি ইন্তেকাল করেছি, সম্পর্ক কেটে গেছে, আমার বিবি বিয়ে করেছে আপনাকে, তাতে আমার কোনো দুঃখ নাই। জিবরিল বলে, হবে না, হবে না, ও নবী হবে না, ধামা চাপা দিলে হবে না। কেন ওকে জিহাদে পাঠিয়েছিলে? কেন ওকে যুদ্ধে পাঠিয়েছিলে? ওর বাগানে গিয়ে তুমি কি দেখেছিলে? ওর ওয়াসওয়াসা কি ছিল? তোমার উদ্দেশ্যটা কি ছিল? আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আমি আল্লাহ মানুষের অন্তরের খবর জানি, আমি আল্লাহ হৃদয়ের খবর জানি, আমি আল্লাহ মনের খবর জানি। নারায়ে তাকবীর।
উঠে কথা বল, বারবার বিরক্ত করে কেন? এই তো বললেন আবার ফেরেশতা কেন? বলে দেখ আমার, আমি তোকে জিহাদে পাঠিয়েছিলাম, এটা আমার ওয়াসা। আমি তোকে জিহাদে পাঠিয়েছিলাম আমার তাকওয়া। আমার মনের মধ্যে একটা গুজগুজি পয়দা হয়েছিল। সেই গুজগুজিটা হলো এই, তুই বেঁচে থাকলে তোর বিবিকে পাওয়া সম্ভব হবে না, তোর রাজত্ব পাওয়া সম্ভব হবে না। তাই তোকে কৌশল অবলম্বন করে জিহাদে পাঠিয়েছি। তুই চলে গেছিস, আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমার আল্লাহ ন্যায্য বিচারের কাজ করে আমি ঠকে গেছি, আমাকে ক্ষমা দে। কবর থেকে কোনো জবাব আসে না। নবী দাউদ সিজদায় পড়ে গেল, একদিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, সালাসাতুনা লিয়ালিন ওয়াল লাইলু ওয়ান নাহার, তিন দিন হয়ে গেল সিজদায় পড়ে কাঁদে। 10 দিন হয়ে গেল, খাওয়া নাই, ঘুমানো নাই, আহার নাই, নিদ্রা নাই, জামা নাই, পোশাক নাই। 15 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, চতুর্দিকে জঙ্গল বেঁধে গেছে। আল্লাহর নবীকে আর কেউ দেখতে পাইনি, কবরের ভিতরে নবী কাঁদে। 40 দিন হয়ে গেছে, আর বাইনা ইয়াউমা, 40 দিন হয়ে গেছে নবী দাউদের। চোখ দিয়ে এত পানি ঝরেছে, মাটিতে ঘাস এসে পুড়ে নিয়েছে, নবীর কোলে ঘাস হয়ে গেছে, মাথার চুলগুলো এবেখাব হয়ে গেছে, গায়ের চামড়া গোড়া হাড়ের সঙ্গে মিশে গেছে। 40 দিন খাওয়া নাই, দাওয়া নাই, সিজদায় পড়ে নবী কাঁদে। নবীর কান্নাতে আল্লাহর আরশ কাঁপে। আমার আল্লাহ বলেন, ইরফা রাসাকা, হে নবী দাউদ মাথা তোলো, ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, নিশ্চয় তুমি আমার সত্য রাসূল, সত্য প্রতিষ্ঠিত করতে। কবরে পড়ে কাঁদরে বলে, মাথা তোলো, আমি কিয়ামতের দিনে, আমি কিয়ামতের ময়দানে, হাসরের বিচারের দিনে আমি বাদশাহ আউলিয়াকে এক ঝলক নূরের ঝলক দেখাবো। আমার প্রেমে পাগল হয়ে তোমাকে মাফ করিয়ে দেব। ওখান থেকে মাপ চেয়ে বাড়ি গেলেন। বিবি বলছে, আচ্ছা তোমার জন্য ফুল বাসরের সাথে অপেক্ষা করছি, তুমি কোথায় গেলে? আমি তোমার জন্য এত সুন্দর ফুল বাসর সাজিয়ে রেখেছিলাম, তুমি কোথায় গেলে? 40 দিন লাপাতা, সিংহাসনে যাও না, মসজিদে যাও না, ইবাদতখানায় যাও না, বিচারশালায় যাও না, সৈন্যশালায় যাও না, কোন তবলিগে যাও না, কোথায় ছিল বলো? কেঁদে কেঁদে নবী বলছেন, বিবি রে, জামার দিকে তাকা, দেহের দিকে তাকা। তোর বিয়ে করার কারণে যে অপরাধ আমি করেছি, তাই তোর স্বামীর কবরে বসে বসে আল্লাহর কাছে কেঁদেছি। কাল কিয়ামতের দিনে তোর স্বামীকে আল্লাহ উপহার দেবে, আর আমাকে আল্লাহ মাফ করিয়ে দেবে। বিবি বলছে, না তার বাবু অজুহুম করিবান ইলা ইয়াদিহুম জিদ্দান, সরে যাও, আমার কাছে আসবে না। নারায়ে তাকবীর। বউ যদি বলে সরে যাও, আমার কাছে আসো না, প্রেম জমবে না কাটবে? এই জোরে বলুন না। বউ যদি মুখ ঘুরিয়ে ইলিশ মাছের ভাত দেয়, ঢুকবে? জোরে বলুন না। আরে দেখবেন আমাদের মমতা বাবু প্রত্যেক মেয়েকে টাকা দিয়েছে 500 টাকা করে মাসে, যায়নি? দেশে কি না? আম দেশে কি লক্ষ্মী ভান্ডার। বুকে হাত দিয়ে বলুন তো, কোন বিবি তার স্বামীকে বলেছে, তোমার শরীর খারাপ হয়ে গেছে, 100 টাকা নিয়ে আঙ্গুর কিনে খাও, ঘোড়ার ডিম দিয়েছে? সুজন প্রেমের ভাব জানে না, আসল সোনা হারিয়ে দিয়ে নকল সোনা, সুজন সোনা চেনে না, আসল সোনা চিনলে না। নারায়ে তাকবীর। বিবি বলছে, আমার কাছে, আমার স্বামীর কবরে 40 দিন ধরে কেঁদেছো, কিয়ামতের দিনে সে পুরস্কার পাবে, আমি কি পাবো? আমার সোনার সংসার ভেঙে তোমার প্রেমে জড়িয়েছ, কি চাও? 1 নম্বর শুনে নাও, যুইয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, তোমার আমার দুজনের সম্পর্ক হবে মিলন, সেই মিলনে যেন আল্লাহ প্রথম বেটা ছেলে দান করে। কি ছেলে? হে জোরে বলুন, বেটা ছেলে। এবং সেই ছেলের যেন নবী হয়, ছেলের যেন নবী হয়।
2 নম্বর 3 নম্বর দোয়া, শুধু নবী হলে হবে না, সে যেন আল্লাহর রাস্তায় বাদশা হয়। শুধু বাদশা হলে হবে না, এত বড় বাদশাহী দাবি করতে হবে রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগারিব। যেখান থেকে সূর্য ওঠে, যেখানে সূর্য ডোবে, এত বড় সাম্রাজ্যের বাদশা বানাতে হবে। পূর্বে কেউ হয় নাই, বর্তমান হবে না, আর ভবিষ্যতে কেউ যেন না হয়, এইরকম বাদশা করতে হবে। আল্লাহর নবী কাঁদতেছেন, আল্লাহ বলছে দাউদ রে কাঁদিস না, এক্ষুনি জেল খেতে এলি, তোর বিবি যা চায় আমি আল্লাহ অন্তরের খবর জানি, তোর বিবি যা দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নেব। মেয়েটি বলল শুধু তাই নয়, সাপের বলি, বাঘের বলি, শিয়ালের বলি, পেঁচার বলি, পিঁপড়ের বলি পর্যন্ত আমার স্বামী যেন, আমার বাচ্চা যেন কথা বলতে পারে, আমার বাচ্চার ভাষা যেন পিঁপড়ে বোঝে, পিঁপড়ের ভাষা যেন আমার বেটা বোঝে। এই দোয়া করতে হবে গো নবী। নবী দোয়া করলে আকাশের দিকে রব্বুল আলামিন ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকিমুল আলীম। আকাশের মালিক, জমিনের মালিক, আমার প্রার্থনা কবুল করে নাও। আল্লাহ বলেন দাউদ রে কবুল করে নিলাম। ওই মেয়েটার ঘরে জন্ম নিল নবী সুলাইমান। কোরআনের 19 পারা সূরা নামল, জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে। এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। এইবার ফলা শুনছেন, সূরাটার নাম হলো পিঁপড়ে। সূরার নাম কি? পিঁপড়ের গর্ত। একটা বুড়ো আর বুড়ি, ভালো করে বুঝুন, বুড়ো আর বুড়ি এসে নবী দাউদের কাছে বিচার দেয়। নবী দাউদ কি হয়েছে রে? আমি রাস্তা দিয়ে আটা নিয়ে যাচ্ছিলাম, আমার আটা বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। নবী দাউদ বলছে কত কেজি আটা ছিল? 1 কেজি। যা 2 কেজি নিয়ে যাও। বুড়ো খুশি হয়ে আটা নিয়ে বার হলো। সুলাইমান জিজ্ঞেস করছে বাবাজি কোথায় গিয়েছিলে? যে তোমার বাবার কাছে বিচার নিয়ে গিয়েছিলাম। কি জন্য? বলে আমার আটা বাতাস উড়িয়ে নিয়ে গেছে। বিচার হয়েছে না? 2 কেজি দিতেছে। তুমি ফেরকে বলো আমার বাবাকে যে বিচার করে দাও, যেটা পাবো সেটাই। ফেরকে বলছে হুজুর বিচারটা করে দেবো। 4 কেজি দিলাম। এ 4 কেজি পেয়ে খুব খুশি, আটা পেয়ে খুশি খুশি। সুলাইমান বলছে ক্বালা বিতাহু লাইসা ফি দুখলা ফি সুলতানাল হুকম। তুই গিয়েছিলি বিচার হয়েছে? না, 4 কেজি দিয়েছে। যা যা। ফের গিয়ে বলছে হুজুর বিচার করে দেব। 8 কেজি যা। না হুজুর 20 কেজি যা। না হুজুর বিচারটা করে। আরে বোকা কোথাকার, যা 1 মণ যা। না হুজুর 1 কুইন্টাল দিলেও আমি নাই। তোকে বারবার দরজা থেকে ঘুরাই কে রে? সুবহানাল্লাহ বলুন। বিনয়ে সে বললেন জাহাপনা তাবাসসু গায়রিহি ওয়াজহু শাহাদাতান হুকমাত আলাইহি ইন্নী হুকমা সুলাইমান। হে আল্লাহর নবী দাউদ, আমি নিজে ঘুরি নাই, আমাকে নিজের ব্রেনে হয় নাই। ওই দেখো সদর গেটে কলেজার টুকরা, নয়নের তারা হযরত সুলাইমান দাঁড়িয়ে বারবার আমাকে রিপিট করে। যোগ্য বাপের যোগ্য বেটা। সুবহানাল্লাহ বলুন। যেমন কোদাল হয় তেমন আর তার চাপ। কোদাল বোঝেন? যেমন কোদাল হয় তেমন আর তার চাপ। যেমন হয় রে বেটা তেমনই তার বাপ যদি নামাজি হয়, বেটার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে, হয় না? এবার বাপ যদি হুক্কা টানে, ও হুক্কা টানে উড়ু উড়ু ঠুনঠু। ইমাম গারজালির কাছে একজন মেয়ে ছেলে গিয়ে বলছিল, গো ইমাম গারজালি, আমার বেটা রোজা করে না, রোজার সময় 3-4 বার খায়। ইমাম গারজালি বলল তোমার বউকে জিজ্ঞেস করো কেন খায়। বউকে জিজ্ঞেস করে বউ বলছে তোমার মাকে জিজ্ঞেস করো। 3 জনে এসে হাজির।
ইমাম গারজালি বলছে ব্যাপার কি? বলে ইমাম গারজালি, ইমাম গারজালি বলছে তুমি রোজা অবস্থায় কি রোজা করেছো? তোমার পেটে যখন বাচ্চা এসেছিল তো বলছে আমার শাশুড়ি রোজা করতে দেয় নাই, ছেলে মোটা শুরু হয়ে যাবে তার লেগে শাশুড়ি রোজা করতে দেয়নি, আমি রোজা অবস্থায় 3 বার খেয়েছি। ইমাম গারজালি বলে তুই খেয়েছিস, তোর পেটের ভিতরে তোর বেটা খেয়েছে, তাই খাওয়া বুঝবি। পেটে বাচ্চা থাকতে যদি মা নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, আর পেটে বাচ্চা থাকতে মা যদি ফ্রি ফায়ার খেলে, কি খেলে? কি হ্যাঁ ফ্রি ফায়ার গেম, তো ওর বেটা দেখবে না? জোরে বলে নারায়ে তাকবীর। উম্মুল খায়ের ফাতেমা বড় পীর সাহেবের মা 3 বছর বয়সে বড় পীর সাহেব আব্দুল কাদেরকে পড়তে দিয়েছে মাদ্রাসায়। ওস্তাদ বলতেছে বল আলিফ বেতে আলিফ বা তা, ছেলে পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। ওস্তাদ বলছে রে বাবা জিন জিন মেরেছে, হেড অফিসে চলে গেছে, হেড মাওলানা বলছে কি হয়েছে? জিন 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 জিন। সব শিক্ষকরা ছাত্ররা এসে দেখলো আব্দুল কাদের মাথা বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে পড়তেছে, মধুর স্বরে পড়তেছে, আল্লাহর কোরআন পড়তেছে মধুর স্বরে। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম। কোরআন পড়তেছে। ও মুসলমানেরা, এমন একটা কিতাব মাথা হিলিয়ে দেয়। তাই বলেছেন পৃথিবীর বুকে গুরু নানক সর্বতপি গরিয়সী হেরি নাম চরিতত্ব বয় সর্বকল্যাণ সর্বনাম অনুষ্ঠিত বয় হেরা পর্বত মারার ধনা লা ইলাহা ইল্লা হারফ কি বকরম মুহাম্মাদুম পরম পরম পদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। গুরু নানক বলছে মুহাম্মদ লেখাপড়া জানতো না, মুহাম্মদ কোনদিন স্কুলে যায়নি, হেরা পাহাড়ের গুহা থেকে শিক্ষা অর্জন করে পৃথিবীকে তালিম দিয়ে দিল। সেই তালিমের এত জোর যে পড়ে তার মাথা হিলিয়ে দেয়, যে পড়ে তার মাথা হিলিয়ে দেয়। কীর্তন শরণম পূজ্যত বয় সর্বনাম কল্যাণ বসুমতী। তার মধ্যে 14 জায়গা আছে নিজেও মাটিতে কপাল ঠেকায়, যে শোনে সেও ঠেকায়। তার নাম কি বলেন দেখ ভাই? তেলাওয়াতি সেজদা, যে পড়ে সেও সেজদা দেয়, যে শোনে সেও সেজদা দেয় না। ওম শং শং সর্বনাম কল্যাণ চরিতার্থ বয়। মুসা চলে গেছে, মুসার কেরামতি সে। সুলাইমান চলে গেছে, কেরামতি সে। আল্লাহর নবী চলে গেছে, কেরামতি রেখে গেছে। নারায়ে তাকবীর, আরো জোরে আল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার ছেলে ছেলে বুঝিয়ে কোরআন পড়ছে, মা ছুটে এসে ওস্তাদ ছুটে এসে 18 মারা শেষ। ছেলেটাকে নিয়ে বলছে উম্মুল খায়ের ফাতেমা। বলে জি হুজুর। তোর ছেলের ওস্তাদকে? কেন? বলে তোর ছেলে কোরআনে হাফেজ। মেয়েটা বলছে ওগো আমার ওস্তাদ জি, সকালবেলা আমার ছেলেটাকে দোলনায় দিতাম, আমি কোনোদিন ঘুম পড়ানি, মাসি পিসি মোদের বাড়ি এসে এই গান গাইনি, আমিও পড়ার গান গাইনি, আমি ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠো রে গান গাইনি। আমার ছেলেকে দোলনা দিয়ে দোলা দিয়েছি, পড়েছি পবিত্র কোরআনের বাণী পড়েছি। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। যতক্ষণ না ঘুমিয়েছে ততক্ষণ দোল দিয়েছি। দুপুর বেলায় বুকে করে নিয়ে আমার ছেলের মুখে দুধ দিয়ে পড়েছি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি সন্ধ্যাবেলা আমার ছেলেকে বুকে করে নিয়ে আমি পড়েছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে সকাল সন্ধ্যা রাতে 18 পারা কোরআন শরীফ পড়ে আমার বেটাকে ঘুম পড়াতাম। কখন আমার ছেলে আমার মুখের ভিতরে আমার কোলে বসে বসে কোরআনের হাফেজ হয়েছে আমি জানি না। তাহলে দেখলেন বাচ্চা মায়ের কোলে বসে, মায়ের চরিত্র ভালো হলে, ইটের ফার্মা ভালো হলে ইট ভালো হবে, মা ভালো হলে ছেলে ভালো হবে। আমাদের মেয়ের এত বড় পেট, কত বড়, এত বড় পেট, লাইন দিচ্ছে লক্ষ্মী ভান্ডার দেবে, এদিকে ওদিকে ওদিকে ওদিকে।
500 টাকার জন্য উদাও হয়ে বলতে গেলে গালি দিবে। যেমনি হবে বাপ তেমনি তার বেটা হবে। যারা বলে নারায়ে তাকবীর। নবী দাউদ ছুটে গিয়ে সুবহানাল্লাহ সুলাইমানকে বুকে জড়িয়ে চুমো খেলেন। বাচ্চাকে মেরো না, বাচ্চাকে ধমক দিও না, ভালোবাসা শেখো। ছুটে গিয়ে সুলাইমানকে নিয়ে চুমো খাচ্ছে। বাবা আমি বারবার ওকে দিয়ে তুমি ঘুরেও কেন? সুলাইমান বলছেন আব্বাজান ও তো আপনার কাছে ভিক্ষা চাইনি, ও তো আপনার কাছে সাহায্য চাইনি, বিচার প্রার্থী বিচার করে দেন। কালা দাউদ আইনিয়া কাটতে সুলাইমান। হ্যাঁ বাবা তুই কি করে বলছিস বিচারটা করবো কি করে? বাতাসে আটা উড়িয়ে নিয়ে গেছে, কি করবো? কে বললো নবী মনে নাই আপনি একজন আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে আপনার কানেকশন আছে। আল্লাহকে জিজ্ঞাসা করুন বাতাস কে পরিবহন করে, বাতাসটা কে পরিবহন করে? ওই পরিবহন বলা ফেরেশতাকে ডেকে জিজ্ঞাসা করো এই বুড়োর আটা কেন উড়িয়ে নিয়ে গেল। নবী দাউদের জ্ঞান ফিরে এলো। তাই ফিরে আমি একজন নবী, সঙ্গে সঙ্গে ডাক দেয় আল্লাহ পাল্লা ভারী হয়ে গেছে, বিচার যায়। বাসাবে বাতাসের ফেরেশতা এসে হাজির। নারায়ে তাকবীর। বলে আটা কেন উড়িয়ে নিয়ে গেলি? বাতাসের ফেরেশতা বলে নবী আল্লাহু আ'লামু লা আ'লামু, আল্লাহ ভালো জানে আমি জানি না। আমি হুকুমের গোলাম। সাগরের বুকে জাহাজ ডুবে যায়, সেই জাহাজের ক্যাপ্টেন as-sadaqatu taraddul bala tajidu fil umur। বুখারী শরীফ। as-sadaqatu taraddul bala tajidu fil umur। যদি তুমি সদকা মাগো আল্লাহ তোমার বালা ভালো করে দেবে, হায়াত বাড়িয়ে দেবে। নারায়ে তাকবীর। জাহাজ ডুবে যাচ্ছে সাগরে, জাহাজের ক্যাপ্টেন বলেছে আল্লাহ এই বালা থেকে বাঁচিয়ে দাও আল্লাহ। আমার নিচের তালাতে 100 কুইন্টাল আটা আছে আল্লাহ, আমি তোমার আহেদান করব। আমি আর আওয়াজ শুনে আল্লাহ বলল যা। জোরে বলুন নারায়ে তাকবীর। সাদকা দিলে যদি বালা দূর হয়, এটা হাদিসের কথা। এই চারচাবাড়ি ইমাহার মাজিদে মাদ্রাসার ভিড় করা হবে 1 কুইন্টাল রড। একটা সদকা কেউ দিতে পারবেন 6000 টাকা? কসম খোদা আমি মুসাফির আওলাদ দোয়া করছি। আমি ফাল্গুনের 1 তারিখে 24 পরগনায় ঢুকেছি। রোজা ধরে তবে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। মুসাফির আমি। 1 কুইন্টাল রডের দাম 6000 টাকা। নগদ অথবা বাকি যদি লিখে দেন যে আমি রোজার পরে দেব, জলসার পরে যখন কাজ হবে, আমি কসম করে বলছি আল্লাহ তোমার জীবনের বাড়া দূর করে দেবে। তোমার বিবি ট্যাঙ্ক হয়ে গেছে, ডাক্তার বড়ি নিয়ে যাবে হুজুর হুজুর তো তোমার বিবির গোল ব্লাডের পাথর উড়ে মরেছে। এ বিমারি হবে না। কেউ 1 কুইন্টাল রড দিতে পারবেন 6000 টাকা? নগদ না পারেন পরে লিখে দেবেন। হাত তুলে একটু বলুন যে আমার বাপ এবং মা, বিবি এবং বাচ্চা, আমার সন্তানের তিননাথের জন্য আমি একজন 1 কুইন্টাল রড দেব। রড শীত আছেন কেউ? হাত হাতে পারেন? একজন ব্যক্তি চাই। এই ঈদগাহার মাটিতে কোন মাস্টার, কোন ডাক্তার, কোন হাকিম, কোন ব্যারিস্টার। আমি এই ঘটনা আপনাদেরকে শোনাবো। বিলকিসের ঘটনা পর্যন্ত, বিলকিস জাহানারা পর্যন্ত কোরআন শরীফের আছেন কেউ? একজন দিতে পারবেন? একজন ব্যক্তি মাত্র 1 কুইন্টাল রড 6000 টাকা। ভাই আছে? কোন আল্লাহর প্রেমী দাঁড়িয়ে বলতে পারেন যে আমার বাবা মা মরে গেছে, থাকলে খেত, জামা কাপড় পয়সা টাকা পয়সা পেত, আমি তার জন্য 50 কেজি রডের দাম দেবো 3000 টাকা? 2 ভাই মিলে দেন, বাপ বেটা মিলে দেন। আছেন একজন? এই ডান দিক থেকে শুরু হোক।
কোন ভাই পারবেন একজন 50 কেজি শীত মাদ্রাসার ছাদ হবে, ভিড় করা হবে, কলম করা হবে, কেউ নাই একজন? এই দলের মধ্যে একজন কেউ নাই আল্লাহর বান্দা? 50 কেজি রড মুসাফির হবে তো দোয়া করব আল্লাহ তোমার এই সামনে আসেন, সামনে এখানে অ্যাকাউন্ট করে দিচ্ছি, ওটা বাইর পাস, ওটা ডাইরেক্ট আসেন। কি নাম শোনা? শাহাদাত খান বাড়ি না? এই মজলিসে ছিল শাহাদাত খান, সমপরিমাণ জানো নাকি তিনি পান। 1 কুইন্টাল রড দিবেন, 1 কুইন্টাল রড দিবেন। মাদ্রাসা নামেতে বড় হুজুর নাই, গেছে গেছে জান্নাতে। এই মাদ্রাসা বড় হুজুর আছে? এই আছে? কোথায় গেল বলেন? থাকতো যদি বেঁচে তিনি চেয়ারে বসিয়া দোয়া করে দিত তিনি হাসিয়া হাসিয়া। আমার বন্ধু 1 কুইন্টাল রড দিল মাদ্রাসার কারণ সুখের জিন্দেগি খোদা করো ভগবান। এইখানে আছে। আরে পেঁয়াজ তো জন্ম খাই দিকে এসো। আরে সিসি ক্যামেরা ধরা পড়বো, পাগলা পতাকার সারা পৃথিবী হাইলাইট হবে। সফি উল্লাহ, সফি মানে পরিষ্কার, আল্লাহর বন্ধু। নারে তাকবীর। সফি উল্লাহ ভাই আমার 1 কুইন্টাল রড। সফি উল্লাহ মোল্লা বাড়ি কামাটিয়া। উঠছে কেন? বসো না। সফিউল্লাহ ভাই আবার 1 কুইন্টাল রড দিল দান, সমপরিমাণ খোদা নেকি করো দান। 1 কুইন্টাল রড দিল হাসিতে হাসিতে, কান্দায়ও না খোদা তুমি মরণ কালেতে। ডান হাতে আমল নামা দিও খোদা পার, সিগন্যাল মেরে পুরসরাত করে দিও পার। আল্লাহর কি ঠাকুর চকে সেদিন আমার ভাই নেমে এলো, আর আমি উঠলাম। 5টা গরু দিয়েছে ভাই আল্লাহ। কটা গরু? ঠাকুর চকে যদি 5টা গরু দিতে পারে, চালতা করে ঈদগাহার মাদ্রাসায় 1টা গরু কেউ দিতে পারবে না। কালকে দিয়েছে 4টে গরু, মমরাজ বাড়ি কাল 4টে গরু দিয়েছে। আর এত বড় এলাকা দিয়ে একটা ঈদগাহার মাদ্রাসা, 1টা গরু তার বাপের নামে কেউ দিতে পারে না। এবং দিতে পারবেন? তোমার গরুর গোশত দিয়ে মুমিনদেরকে খাওয়ানো হবে। আচ্ছা দাঁড়াও, রড দুজন হয়েছে, আর 50 কেজি রড নেব। 50 কেজি রড 3000 টাকা। তুমি টাকা দিও, আমরা কিনে দেবো। টাটা কিনে এলিগেন কি কেউ দেবেন? একজন 50 কেজি রড। নফস কইবে দিশনা তোর কমে যাবে। আল্লাহ বলছে দেয়ার তোর বাড়িয়ে দেবে, শয়তান বলছে দিশনা তোর কমে যাবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আছেন কেউ? এ ভাই, এই ঘরের মধ্যে একজন কেউ আছে তার যোগ্য মা বাপের কবরের কাফনটা কেনার মতো? আর সাদাকাতু তারাদ্দুন বালা, কোন ওস্তাদগার, কোন কাটিং মিস্ত্রি, কোন টেলার মিস্ত্রি, কোন ঠিকাদার, কোন জমিদার, কোন দোকানদার, কোন ব্যবসায়িক নাই কেউ একজন? ভাই 50 কেজি রড কেউ দেবেন একজন? তোমার বাবা এবং মায়ের কবরের জন্য। এ ভাই কেউ একজন আছে? আমি আপনাদের কাছে একটা দোয়া করেছি এশার নামাজ পড়ে।